المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সুন্নত রয়েছে, যে সুন্নতগুলি আমরা জানি কেউ কেউ, এবং কেউ কেউ জানলে এর প্রতি আমল করি না, আমল ছেড়ে দিয়েছি, যেটি সুন্নত পরিত্যক্ত সুন্নত অবস্থা রয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা ওই সুন্নতগুলি পালন করে গেছেন। যেমন একটি সুন্নত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিছানায় শয়ন করতে যাইতেন, কানা নবী সাল্লাম ইদা আওয়ালা ফিরাশি ফি কুল্লি লাইলা, রাসূলুল্লাহ প্রত্যেক রাতে যখন বিছানায় শয়ন করতে যাইতেন, শুইতে যাইতেন, জামা কাফাইহি, দুটি হাত এভাবে একত্র করতেন, ওয়া নাফাসা ফিহিমা, এবং এই হাতে ফুঁক দিতেন, ওয়া কারআ ফিহিমা, এবং দুই হাতে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, ওয়া কুল আউযু বিরাব্বিল ফালাক, ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, তথা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি সূরা পড়তেন। পরবর্তী কি করতেন? ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি, তখন ওই হাত দিয়ে শরীরের যতদূর সম্ভব তিনি মাসাহ করতেন। ইয়াবদাউ বিহিমা আলা রাসি ওয়াজহি, মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এবং মুখ দিয়ে শুরু করতেন, ওয়া মা আকবালা মিন জাসাদি, এবং শরীরের সম্মুখ ভাগ দিয়ে শুরু করে পিছনে ভাগ, মানে যতদূর সম্ভব তিনি এই মাসাহ করতেন। এভাবে করতেন সালাসা মাররাহ, 3 বার করতেন। এই যে এই সুন্নতটি যে বাস্তবায়ন করি, এটি কিন্তু আত্মরক্ষামূলক ডাল শয়তান থেকে, এবং যত প্রকার অনিষ্ট আছে এটা ডাল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, যে হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে খুবাইব তার কাছে আসলেন, আসার পর রাসূলুল্লাহ বললেন, তুমি পড়ো। আব্দুল্লাহ ইবনে খুবাইব বললেন, আমি কিছু বললাম না। দ্বিতীয়বার বললেন পড়ো, সে কিছু বলল না। তৃতীয়বার বলল পড়ো। তখন আব্দুল্লাহ ইবনে খুবাইব বলেন, মা আকরা ইয়া রাসূলুল্লাহ, বা মা আকুল, আমি কি পড়বো বা কি বলবো? তখন রাসূলুল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল মুআউযাতাইন, তথা এবং আরো পড়ো তুমি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ো, 3 বার পড়ো। ইয়াকফিকা মিন কুল্লি শাই, তুমি যদি সকালে পড়ো, সন্ধ্যায় পড়ো, তাহলে প্রত্যেক জিনিস থেকে তোমার এটা যথেষ্ট হবে, তথা শয়তান বা অন্য কোনো অনিষ্ট থেকে যথেষ্ট হবে। তাহলে আসুন এই সুন্নতটি আমরা বাস্তবায়ন করি, আত্মরক্ষামূলক নিজেকে আত্মরক্ষা করি।